করে দেব বিদায় গো ওগো প্রাণনাথ। শোনো তো আইরে ফিরিয়া মায়ের কোল শূন্য করি লোকালি কোথা সোনা মায়ের কোল শূন্য করি লোকালি কোথা তুমি আমার সন্তানকে কিনে দিলে ফিরে আয় বাচ্চা, তোরা ফিরে আয়, ফিরে আয়। খোকন সোনা চাঁদের কোনা আইরে ফিরে মায়ের কোল শূন্য করে লোকালি কোথা সোনা মায়ের কোল শূন্য করে লোকালি কোথা কি দম্বা ফিরে আয় বাচ্চা। ঠোঁটে দিতাম চুমো খোকনে বলতো মা গো শোনো, ফিরে আয় বাচ্চা, ফিরে আয়। ঠোঁটে দিতাম চুমো
সোনা লুকালি কোথায় খোকন সোনা চাঁদের কোনা আইরে ফিরে মায়ের কোল লুকালি কোথায় সোনা মায়ের কোল করে লুকালি কোথায় নিগো নেই হারিয়ে গেছে আমার ছয় পুত্র চলে গেছে মা বলে ডাকবার মতো সনকা কি দিবারাতি স্বামী শুধু নয়ন জলে বর্ষণ করো সনকা, কি লাভ বলো সনকা? আমি জানি পুত্র শোকে বড় কাতর তুমি। ও ও শতবার চেষ্টা করবার পরেও আমি যে তাদের কথা ভুলতে পারি না গো। সনকা কিছু কিছু তাদের স্মৃতি যে আমায় এখনো কুড়ে কুড়ে খায়, আমি যে ভুলতে পারি না। কিন্তু সনকা তুমি একবার ভেবে দেখেছ, তুমি তো মা, তুমি পারো চিৎকার করে কাঁদতে, কিন্তু আমি ছয়টি সন্তানকে হারানোর বিয়োগ বেদনা আমায় বুঝি কুড়ে কুড়ে খাই না? ওগো যেদিকে তাকাই ছয়টি সন্তানের আত্মনাদ আমি যে আজও শুনতে পাই সনকা। স্বামী কিন্তু বলো কি লাভ? যার যাওয়ার চলে গেছে তাদের কথা ভেবে ভেবে যদি তুমি এইভাবে প্রত্যেক দিন চোখের জল বর্ষণ করো, তুমি আমি কার ভরসায় বেঁচে থাকবো বলতে পারো সনকা? আমরা নারীরা হচ্ছে মায়ের চাঁদ, আমরা সকলের সম্মুখে কেঁদে প্রকাশ করতে পারলেও হ্যাঁ তোমরা যে সকলের সম্মুখে কেঁদে প্রকাশ করতে পারো না গো। সনকা কেননা তোমাদের হৃদয়কে যে পাষাণ করতে হয়, তোমরা যে পুরুষ, কিন্তু সনকা পুরুষের নয়নে কখনো জল যে আসতে নেই গো। আমি একটি কথা বলবো সনকা তোমায়। কি গো? আজ আমি মনে বড় আশা নিয়ে এসেছি তোমার কাছে। কিন্তু কেন? আগে বলো তুমি আমার সেই অনুরোধটুকু রাখবে? এ কি স্বামী, অনুরোধ কেন বলছো? আদেশই বলো, কেননা আমি তোমার অর্ধাঙ্গিনী, তুমি যে আদেশ করবে আমাকে তাই মেনে চলতে হবে গো। সনকা হ্যাঁ তাই যখন তুমি আদেশ বলে বলতে বলেছ আমি বলবো। আমি মনে মনে স্থির করেছি সনকা, আমি 14 ডিঙ্গা নিয়েই যেতে চাই ওই দক্ষিণ পাটন বাণিজ্যে সনকা। সনকা তুমি কথা বলো না, তোমার চরে চরে বলি। ওঠো সনকা। তুমি কি পাষাণ হয়ে গেছো সনকা তুমি কি নিষ্ঠুর হয়ে গেছো? কেন তুমি বুঝতে চাইছো না? ছয়টি সন্তানকে হারিয়ে আচ্ছা আমি পাগলিনী হয়ে গেছি, আর তুমি আমায় ছেড়ে যাবে ওই দক্ষিণ পাটনে বাণিজ্য করতে? হ্যাঁ সনকা, না স্বামী, না। কিন্তু তুমি কেন ভুলে যাচ্ছ সনকা? জাতিতে বণিক আমি, বাণিজ্য করা আমার করণীয়। চেয়ে দেখো চম্পকের প্রজাবর্গ সকলে আমার মুখ পানে চেয়ে রয়েছে। আমি যদি বাণিজ্য না করি অন্নহীনকে অন্ন কি করে দেব, বস্ত্রহীনকে বস্ত্র কি করে দেব বলতে পারে? কি করে রাজ্য পরিচালনা করবো আমি? এটা তোমার অনুমতি নয়, এটা তোমার আদেশ নয়, এই যে তুমি বিদায় সহিত এসেছো। সনকা জানি জানি সনকা, বিদায়ী কথাটা ছোট হলেও বিদায়ের আরেক নাম বিচ্ছেদ বেদনা। সনকা তুমি কি পারো না আমায়
আমায় বিদায় করে দিতে। আমি যে যেতে চাই ওই দক্ষিণে পাটন বাণিজ্য সনকা। ওই আমি কেমন করি সনকা দিব বিদায় গো ও গো ও গো প্রাণনা সনকা সনকা স্বামী স্বামী খেতো না সনকা। আমি পারবো না না। হে মহেশ্বর আমি কেমন করে দিব বিদায় গো ও গো প্রাণনা সনকা শান্ত হও সনকা, এইভাবে ভেঙে পড়ে না সনকা। ওরে বলি না তো বলি দিত মারে আমি কেমন করে দিব বিদায় গো ও গো প্রাণনা তুমি যেও না। আমি গো ছয়টি পুত্র ছিল আমার ছয় সদা সনকা ভুলে যাও তাদের কথা। আমি গো ও গো স্বামী ও গো স্বামী ছয়টি পুত্র ছিল আমার ছয় সদাগর সনকা একে একে ছয় পুত্র ভাসালাম সাগরে খেতো না সনকা, ভুলে যাও সেই কথা। একে একে ছয় পুত্র ভাসালাম সাগরে আমি কেমন করে দেব বিদায় গো ও প্রাণনা ওদের সনকা এইভাবে ভেঙে পড়ে না সনকা। সনকা তুমি তো জানো সনকা আমি সব সইতে পারি, পারি না আমি তোমার চোখের জল সইতে। সনকা স্বামী গো এইভাবে ভেঙে পড়ো না, তুমি আমায় অনুমতি দাও। এই প্রজাবর্গ রয়েছে আমাদের চম্পকনগরে, তারাই আমাদের সন্তান, স্নেহে তাদেরকে আমরা ভালোবাসবো। কেন তুমি অতীতের কথা মনে আনছো সনকা? তাই হবে গো। সনকা তুমি যখন এত করে বলছো
তাই হবে। তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো। সনকা চলো স্বামী, বিশ্রাম কক্ষে চলো, অনেক রাত হয়েছে। প্রভাতের আলো আকাশে ফুটলে দাস দাসীর সঙ্গে নিয়ে যাবে ওই গুঞ্জরিয়ার ঘাটে, ডিঙ্গা চুম্বনের ব্যবস্থা করে দেবে। চলো সনকা, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় মা ভবানীর জয়। কোথায় সনকা? চেয়ে দেখো, প্রভাতের আলো আকাশে ফুটেছে। গুঞ্জরিয়ায় স্নান করে ডিঙ্গা চুম্বনের ব্যবস্থা করো। তাই তো স্বামী রবি আজ বাণিজ্য করতে উত্তর পাঠাবে, তাই দাসীদেরকে ডেকে আমি অতি শীঘ্রই ডিঙ্গগুলো চুমন করে নেব। দাসী, যাই মা। ও দাসী, এই তো যাই। কি হয়েছে মা? সুখী থেকো মা। আমাদেরকে ডেকেছো কেন মা? কেন কিছু ডেকেছি হয়েছে? জানো? দাসী, তোমার বাবু যাবে সেই দক্ষিণ পাটনে বাণিজ্য করতে। ও মা, আমাদের বাবু দুঃখের পাটেনে যাবে? হ্যাঁ, তাই যাও মা, সুন্দর করে পান সুপুরি কলা ধূপ